আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শিব্বির আহমেদ। আজকে অ্যাডোব ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স সিরিজের চতুর্থ নম্বর ক্লাস। আজকের এই ক্লাসে আমরা দেখব হচ্ছে সিলেকশন টুলের ব্যবহার এবং ডিরেক্ট সিলেকশন টুল এবং হচ্ছে লেসর টুল। এই তিনটা টুলসের আজকে আমরা ব্যবহারটা শিখব। আর এই তিনটা টুল খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা কাজে আমাদের দেখা যায় যে এই টুলসগুলোর ব্যবহার প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ অ্যাডোব ইলাস্ট্রেটরে আমরা যে কাজটাই করতে যাই না কেন, ডিজাইন হোক, লোগো ডিজাইন হোক, ব্যানার ডিজাইন, যে কোনো এভরিথিং মানে যে কোনো কাজই করতে যান না কেন আপনার এই টুলসগুলোর ব্যবহারটা তখন লাগবেই। হ্যাঁ, তো যার কারণে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে পুরো ক্লাসটি দেখবেন এবং হচ্ছে আপনি নিজেও আমি যা যা দেখাচ্ছি সেটা অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন। এছাড়া শুধুমাত্র দেখে কিন্তু আপনার আসলে আয়ত্তে আসবে না, আপনাকে প্র্যাকটিস করেই এই জিনিসগুলোর আয়ত্ত আপনাকে নিয়ে আসতে হবে। ওকে, তো আজকে যারা হচ্ছে প্রথম আমার এই ভিডিওগুলো দেখছেন, আজকের এই ভিডিওটি যারা প্রথম দেখছেন তাদেরকে বলছি যে আপনি যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন, অর্থাৎ আজকে চতুর্থ ক্লাস, আগের তিনটা ভিডিও যদি না দেখে থাকেন তাহলে আজকের ক্লাসে আপনি বুঝতে পারবেন না। তো আপনাকে অবশ্যই আগের তিনটা ভিডিও দেখে আপনাকে আজকের ক্লাসটা দেখতে হবে, কারণ প্রত্যেকটা ক্লাস একটার সাথে একটা রিলেটেড। আমি একদম সিকোয়েন্স মেনটেন্স করে এই পুরো সিরিজটা কমপ্লিট করার চেষ্টা করছি। তো এই জন্য আপনাকে অবশ্যই পুরো সিরিয়ালি আপনাকে ভিডিওগুলো দেখতে হবে। আর যারা হচ্ছে অলরেডি আগের ভিডিওগুলো দেখেছেন তাদেরকে বলছি, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, কারো কোনো সমস্যা থাকে, বা আমি যেটা দেখাইছি সেটা আপনার হয়তো বা হচ্ছে না, এই ধরনের কোনো সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে চলুন আজকের ক্লাসটি আমরা শুরু করি। আমরা টুলস বারের একদম উপরে যদি যাই তাহলে আমরা সিলেকশন টুলটা পাচ্ছি। সিলেকশন টুলের ডান পাশে আছে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এবং এর ভিতরে রাইট মাউস ক্লিক করলে আমরা আরও তিনটা টুল দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল, আরেকটা হচ্ছে লেসর টুল। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে সিলেকশন টুলের ব্যবহারটা। তো আমি সিলেকশন টুলের ব্যবহারটা দেখানোর আগে এখানে অবশ্যই আমাকে একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে। তো আমি কি করলাম, এখান থেকে জাস্ট রেক্টেঙ্গেল টুলটা নিয়ে আমি একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি। তো অবজেক্ট তৈরি করা বা এই যে রেক্টেঙ্গেল একটা শেপ তৈরি করলাম, এই গত ক্লাসে আমরা কিন্তু শেপ টুলের ব্যবহারগুলো দেখে আসছি। তো এখানে আর এই টুলসগুলো না আজকে আমি আলোচনা করব না, জাস্ট আমি দেখাই দিব। তো যারা হচ্ছে আগের ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন। ওকে, এরপরে এখন আমরা দেখি যে এই যে সিলেকশন টুলটা আছে, এই সিলেকশন টুলের আসলে কয়টা কাজ। এই টুলটার মূলত হচ্ছে কয়েকটা কাজ আছে। যেমন ধরেন আমি এখানে আরও কয়েকটা অবজেক্ট তৈরি করে নেই। এখানে আমি 3, 4, 5টা আমি অবজেক্ট তৈরি করলাম। এখন এই সিলেকশন টুলের প্রথম কাজটা হচ্ছে সিলেক্ট করা, অর্থাৎ যে অনেকগুলো অবজেক্ট যখন থাকবে, অর্থাৎ আমাদের একটা কাজ করতে গেলে দেখা যায় যে অনেক অবজেক্ট তৈরি করার প্রয়োজন হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে এক এক সময় এক একটা অবজেক্ট সিলেক্ট করার দরকার হয়। তো এই একটা একটা করে অবজেক্ট ধরার জন্য আমাদেরকে আসলে সিলেকশন টুলটা দিয়ে আমাদেরকে সেটা ধরতে হবে। যেমন এখানে এই যে 5টা অবজেক্ট আছে, এর মধ্যে কিন্তু এই যে এইটা লাস্টেরটা সিলেক্টেড অবস্থায় আছে। এটা কিভাবে বোঝা যাচ্ছে, এটা দেখেন নীল মানে চারদিকে কিছু পয়েন্ট আছে, এগুলোতে কিন্তু সেটা নাই। তো যার কারণে এটা সিলেক্টেড। এখন যদি আমি এইটা সিলেক্ট করি, জাস্ট একটা ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল, আগেরটা ডিসিলেক্ট হয়ে গেল, এবং এটাতে ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। তাহলে সিলেকশন টুলের একটা কাজ হচ্ছে কি, অবজেক্টটাকে সিলেক্ট করা। অনেকগুলো অবজেক্টের মধ্যে যে কোনো একটা অবজেক্টকে আপনি ধরবেন, জাস্ট ওইটাতে গিয়ে ক্লিক করলে ওটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয় কাজটা হচ্ছে যে আপনার একাধিক অবজেক্টকেও আমরা চাইলে সিলেক্ট করতে পারি। যেমন হচ্ছে ধরেন দ্বিতীয় কাজটা একটু পরে দেখাচ্ছি, তার আগে আরও কিছু বিষয় একটু দেখাই নি এটারই। যেমন আমি যদি চাই যে একসাথে 2টা অবজেক্ট ধরবো তাহলে কিভাবে। তো এই ক্ষেত্রে আমি জাস্ট একটাকে যখন ধরতেছি, আরেকটাকে ধরতে গেলে আগেরটা কিন্তু ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা এই যে ফাঁকা জায়গাতে ক্লিক করে এভাবে ক্লিক করে ড্র্যাগ করে দিব, তাহলে এই যে 2টা অবজেক্ট সিলেক্ট হয়ে গেল। তো এইভাবে আপনার যতগুলো অবজেক্ট সিলেক্ট করা লাগবে সবগুলো ধরতে পারবেন। আচ্ছা, এরপরে যদি আবার আমরা চাই যে এখানে একটা, এখানে একটা, এই 3টা ধরবো, বা এইটা আর ধরেন এইটা আর এইটা, এই 2টাকে আমি ধরবো, মাঝখানটাকে বাদ দিব। এইভাবে যদি টান দিই তাহলে তো মাঝখানেরটাও সিলেক্ট হয়ে যাচ্ছে। তো মাঝখানেরটা তো আমরা ধরবো না। তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে একটা ক্লিক করলাম এবং শিফট প্রেস করে এখানে আরেকটা ক্লিক,
তাহলে এইটা এবং এইটা এই দুইটা সিলেক্ট হয়ে গেল। এই যে দেখেন এই দুইটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে যদি একটাকে বাদ দিয়ে আরেকটাকে ধরতে চান তাহলে শিফট প্রেস করে করে আপনাকে ওই অবজেক্টগুলোতে ক্লিক করতে হবে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে সিলেক্ট করার কাজটা। দ্বিতীয় কাজ যেটা সেটা হচ্ছে মুভ করা যাবে। যেমন আমি এখানে এই দুটো অবজেক্টকে ধরে কিন্তু মুভ করেছিলাম। তো এই যে যেটাকে আমরা ধরবো সেটাকে ধরে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলে ওই অবজেক্টটাকে মুভ করতে পারছি, ঠিক আছে। যেভাবে আমরা এটাকে মুভ করতে পারবো। যদি একাধিক অবজেক্টকে একসাথে ধরি একসাথেই সবগুলো মুভ হবে, হ্যাঁ সবগুলো একসাথেই মুভ করা যাচ্ছে। আর একটা একটা করে ধরতে চাইলে একটা একটা করে ধরবেন এবং ক্লিক করে ড্র্যাগ করলে এটা মুভ করা যাবে। আচ্ছা, 3 নাম্বার কাজ হচ্ছে কপি করা যাবে। কপি করার জন্য যেমন ধরেন আমি এই অবজেক্টটাকে আরেকটা কপি করব। তো কপি করার জন্য অল্টার প্রেস করে আমি যদি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে এই যে আরেকটা কপি তৈরি হয়ে যাবে। যেটাকে কপি করব ওইটারই ওই সাইজ অনুযায়ী আরেকটা কিন্তু কপি লেয়ার বা কপি অবজেক্ট তৈরি হয়ে যাবে। তো একসাথে আমরা যদি একাধিক অবজেক্টকে কপি করতে যাই, হ্যাঁ সেটাও সম্ভব। যেমন এখানে আমি দুইটাকে সিলেক্ট করে নিলাম এবং দুইটাকে ক্লিক করে যেভাবে ড্র্যাগ করে নিচ্ছি দুইটারই কিন্তু কপি হয়ে যাচ্ছে। তাহলে আমরা টোটাল 3টা কাজ দেখলাম। একটা হচ্ছে সিলেক্ট করা, দ্বিতীয়টা হচ্ছে মুভ করা, 3 নাম্বারটা হচ্ছে কপি করা। ওকে, তো এই হচ্ছে সিলেকশন টুলের কাজ, যেটা হচ্ছে ফটোশপে মুভ টুলের কাজ ছিল, সেটা এখানে সিলেকশন টুল নামে আছে। তো ফটোশপের মুভ টুল আর এখানকার সিলেকশন টুলের কাজগুলো একই রকম। তো ওকে, এখন আরেকটা বিষয় দেখেন, সেটা হচ্ছে ডিলিট করা যায় কিভাবে। অবজেক্ট ডিলিট কিভাবে করব। অবজেক্ট ডিলিট করার জন্য যেটাকে আপনার ডিলিট করার প্রয়োজন সেটাকে জাস্ট ধরবেন, এই যে সিলেকশন টুল দিয়ে ধরবেন এবং ডিলিট প্রেস করবেন। কিবোর্ডের যে ডিলিট বাটনটা আছে এখান থেকে আপনি জাস্ট ডিলিট বাটন প্রেস করবেন, ঠিক আছে। এই যেভাবে ডিলিট করে দিলেই ডিলিট হয়ে যাবে। যদি একসাথে অনেকগুলো করতে চান সবগুলোকে ধরবেন, ডিলিট দিবেন, ডিলিট হয়ে যাবে। ওকে, এরপরে আমরা এখন ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা দেখব। তো ডিরেক্ট সিলেকশন টুলের কাজ দেখার জন্য আমি আবারও এখানে একটা অবজেক্ট তৈরি করে নিলাম। তো এরপরে আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলে আসি, তো এই টুলের কাজটা হচ্ছে এখানে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, অর্থাৎ এই যে 4টা কর্নারে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট আছে, মানে এই যে পয়েন্ট আছে এই পয়েন্টগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। আর এই অ্যাঙ্কর পয়েন্টগুলো সব কর্নারগুলোতে থাকবে এবং যত জায়গায় রাউন্ড থাকে এই রাউন্ডগুলোতেও এই অ্যাঙ্কর পয়েন্টগুলো থাকে। তো অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরে এডিট করার কাজটাই হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। অর্থাৎ সিলেকশন টুলে যখন আমরা ধরতেছি পুরোটা মিলে একসাথে কিন্তু মুভ হচ্ছিল, বাট আমরা যখন ডিরেক্ট সিলেকশন টুলে ধরবো তখন একটা অ্যাঙ্কর পয়েন্টকে আপনি ইন্ডিভিজুয়ালি ধরতে পারবেন। প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে আলাদা আলাদা করে ধরে এভাবে এডিট করতে পারবেন। যখন মানে যেটাকে ধরবেন ধরে এভাবে টান দিলে সেটা মুভ করা যাবে। আবার যদি চান যে একসাথে 2টা অ্যাঙ্কর পয়েন্ট ধরবেন, সেই ক্ষেত্রে হচ্ছে এইভাবে ক্লিক করে ড্র্যাগ করলে এই যে 2টা একসাথে সিলেক্ট হয়ে গেল। দেন আমি যদি এখন এডিট করি বা মুভ করি তাহলে ওই 2টা একসাথে মুভ হচ্ছে। তো এরপরে এর আগে আমরা যেটা দেখলাম যে যদি একটা একটা করে সিলেক্ট করতে যাই তাহলে যে শিফট প্রেস করে এভাবে আমরা একটা একটা করে ধরতে পারবো। দেখেন এই যে এখানে তিনটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করছি, এই 3টা একসাথেই মুভ হচ্ছে। ওকে, আরেকটা বিষয় হচ্ছে যে যদি একাধিক আপনার অবজেক্ট থাকে তাহলে একাধিক অবজেক্টের অ্যাঙ্কর পয়েন্টগুলোকে একসাথে আপনি ধরতে পারবেন কিনা। যেমন ধরেন এখন 2টা অবজেক্ট আছে, 2টা অবজেক্টেরই কিন্তু 4টা 8টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। তো এখন আমার দরকার এই 2টা অ্যাঙ্কর পয়েন্ট, মানে এই 2টা মাথা অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমি ধরবো। তো সিলেক্ট করে নিয়ে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করতেছি, দেখেন এই 2টা এডিট করা যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ যেটাকে আমরা ধরবো সেটাকে এডিট করতে পারতেছি। দেখেন এখানে এই যেভাবে ক্লিক করে ড্র্যাগ করলাম, এই এরিয়ার ভিতরে এই 2টা অ্যাঙ্কর পয়েন্টই আছে, যার কারণে এই 2টা অ্যাঙ্কর পয়েন্টই সিলেক্ট হচ্ছে। আর এই 2টা অ্যাঙ্কর পয়েন্টই শুধু নড়তেছে আর পাশাপাশি ওগুলো ওদের জায়গাটাকে ঠিক রেখে নড়ে যাচ্ছে। এই হচ্ছে মোটামুটি ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহার। তো ডিরেক্ট সিলেকশন টুলের মূলত কাজ হচ্ছে যে অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করা এবং অ্যাঙ্কর পয়েন্টটাকে এডিট করা। তো যদি অ্যাঙ্কর পয়েন্ট সবগুলো সিলেক্ট থাকে তাহলে সবগুলো মানে পুরো অবজেক্টটাই তখন মুভ হবে। যখন আমরা ভিতরে ক্লিক করতেছি তখন এই সবগুলোই সিলেক্ট হয়ে যাচ্ছে। আর ইন্ডিভিজুয়াল কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে চাইলে সেইটাতে গিয়ে জাস্ট ক্লিক করব, এভাবে ড্র্যাগ করে দিব অথবা জাস্ট একটা ক্লিক, তাহলে শুধুমাত্র ওইটা তখন সিলেক্ট হবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখেন, অ্যাঙ্কর পয়েন্টগুলো তো আমরা দেখছি, অ্যাঙ্কর পয়েন্টের ভিতরে আবার একটা করে পয়েন্ট আছে, এগুলোর কাজ কি।
এই পয়েন্টগুলোর কাজ হচ্ছে রাউন্ড করা, অর্থাৎ যেখানে কর্নার থাকবে, যেখানে কর্নার অ্যাঙ্কর পয়েন্ট থাকবে, আপনি যদি অ্যাডোব ইলাস্ট্রেটরের সিসির যে ভার্সনটা আছে লেটেস্ট বা 21, 22 বা 23 এই ভার্সনগুলোতে আপনি এই অপশনটা পাবেন যে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট মানে কর্নার টাইপ অ্যাঙ্কর পয়েন্টের সাথেই এই রাউন্ড করার এই পয়েন্টটাও দেওয়া থাকে। এগুলো আগের ভার্সনে পাবেন না। তো এটার কাজ হচ্ছে জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এটাকে যদি আমি রাউন্ড করতে চাই, জাস্ট ক্লিক করে যেভাবে ড্র্যাগ করে দিব তাহলে এটা রাউন্ড হয়ে যাবে। কতটুকু দরকার ততটুকু, এটা হাইস্ট, এর উপরে আর হবে না, ঠিক আছে। এটা আপনার যতটুকু রাউন্ড করার দরকার ততটুকু রাউন্ড করে নেবেন। এরপরে এটাও যদি আমার দরকার হয় এই যেভাবে রাউন্ড করে নিতে পারছি। দেখেন একটা খুব সুন্দর একটা শেপ কিন্তু হয়ে গেল। ওকে, তো আবার যদি সবগুলো একসাথে সিলেক্ট করে আমি রাউন্ড করি তাহলে সবগুলো একসাথে হয়ে যাবে। আর এই ক্ষেত্রে কি হয়েছে দেখেন, আগের যেগুলো আমার ছিল, আগের যেটা যতটুকু রাউন্ড ছিল অতটুকু থেকেই আবার এটা রাউন্ড হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে একটা পাতার মতো একটা শেপ কিন্তু হয়ে গেছে। ওকে, তো এই হচ্ছে রাউন্ড অ্যাঙ্কর মানে রাউন্ড করার পদ্ধতিটা। এরপরে গ্রুপ সিলেকশন টুল যেটা আছে, এই গ্রুপ সিলেকশন টুলের কাজটা হলো এটা আমরা পরবর্তীতে দেখব, কারণ গ্রুপ করাটা এখনও আমরা শিখি নাই। গ্রুপ করা যখন আমরা শিখব তখন হচ্ছে গ্রুপ সিলেকশন টুলের ব্যবহারটা আমি দেখাই দিব। তো এখনও যেহেতু আমরা গ্রুপ সিলেকশন টুলের ব্যবহারটা মানে গ্রুপ করাটা দেখি না, এই জন্য এটা আমি বাদ রাখছি, পরে দেখাবো। এরপরে আসি লেসো টুল। লেসো টুলের কাজটা হচ্ছে যে একাধিক যখন অ্যাঙ্কর পয়েন্ট থাকবে তখন একাধিক অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনি খুব সহজে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরতে পারবেন। আচ্ছা, এই জিনিসটা আমি কিভাবে করলাম, যারা হচ্ছে আজকে আমার ভিডিওটা নতুন দেখছেন বা ইলাস্ট্রেটর সম্পর্কে আপনাদের আগে থেকে যাদের জানা নাই তারা এই জিনিসটা কিন্তু জানবেন না। এটা আমি গত ক্লাসে দেখিয়েছি, অর্থাৎ 3 নাম্বার ক্লাসে দেখাইছি। তো আপনি যদি এটা না বুঝে থাকেন তাহলে আগের ক্লাসটা অবশ্যই দেখে নেবেন। আচ্ছা, এখন এখানে দেখেন প্রত্যেকটা কর্নার মানে প্রত্যেকটা মাথায় একটা করে অ্যাঙ্কর পয়েন্ট আছে এবং প্রত্যেকটা এই যে গোড়ায় একটা করে অ্যাঙ্কর পয়েন্ট আছে। তো আমার এখন দরকার প্রত্যেকটা মাথার অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করা, যাতে আমি সেই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে একটু রাউন্ড করে দিতে পারি, অথবা প্রত্যেকটা গোড়ার অ্যাঙ্কর পয়েন্টটাকে আমার ধরা দরকার। তো আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরতে যাই তাহলে আমি যদি এভাবে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে এই যে ভিতরের এই গোড়ার অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা তো আমার দরকার না, আমার দরকার শুধুমাত্র মাথারগুলো। তো শুধুমাত্র মাথারগুলো যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরতে যাই তাহলে আমাকে একটা একটা করে শিফট প্রেস করে এভাবে ক্লিক করে করে ধরতে হবে। এখানে কিন্তু অনেক সময় যাবে এবং এটা একটু কষ্টসাধ্য, কারণ এখানে তো একটা অবজেক্ট, যার কারণে মনে হচ্ছে যে ইজি, বাট যখন অনেক অবজেক্ট থাকবে তখন কিন্তু এখানে আপনি এভাবে একটা একটা করে অ্যাঙ্কর পয়েন্ট ধরতে গিয়ে দেখা যাবে যে একটাকে ধরতে গিয়ে আরেকটা সিলেক্ট হয়ে যাচ্ছে, খুব অসুবিধা লাগবে। তো সেই ক্ষেত্রে আপনাকে তখন লেসো টুলের ব্যবহারটা করতে হবে। লেসো টুলটা হচ্ছে আপনাকে ফ্রি হ্যান্ড সিলেকশন করার সুযোগ দিচ্ছে, অর্থাৎ আমার এখন এই যে মাথাগুলো ধরা দরকার, সেই ক্ষেত্রে আমি এই যেভাবে যদি ক্লিক করে ড্র্যাগ করে দিই এই এরিয়ার ভিতরে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো থাকবে সেই অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট হয়ে যাবে। তো এখন যদি আমি এই সবগুলো মাথাগুলো ধরতে চাই তাহলে কি করব, এইভাবে জাস্ট আমি ক্লিক করে ড্র্যাগ করে দিচ্ছি। এখন দেখেন আমি যেই দাগটা টানলাম এই দাগের ভিতরে সবগুলোর মাথা কিন্তু ঢুকে গেছে, ঠিক আছে। এখন আমি ক্লিকটা ছাড়লে এই যে সবগুলোর মাথা সিলেক্ট হয়ে গেছে, ভিতরেগুলো কিন্তু সিলেক্ট নাই। সিলেক্ট নাই কিভাবে বোঝা যাচ্ছে, এই যে দেখেন ভিতরটা সাদা, এই যে ভিতরেগুলো সাদা আর এগুলো কিন্তু এটা পুরোটাই ব্লু। তো এটা হচ্ছে আপনার সিলেক্ট আর ডিসিলেক্টেড মানে বোঝার অবস্থা, মানে এইভাবে এটা বোঝা যায়। আচ্ছা, এখন আমি ডিরেক্ট সিলেকশন টুল নিচ্ছি, এটা দ্বারা শুধুমাত্র আমরা কিন্তু মানে সিলেক্ট করার কাজটাই করতে পারবো, এটা দ্বারা এডিট করতে পারবো না। অ্যাঙ্কর পয়েন্টগুলোকে যদি আমি টানতে চাই বা রাউন্ড করতে চাই এইটা দিয়ে সেটা করা যাবে না, শুধুমাত্র সিলেকশন করে নিতে পারবো। এরপরে আসে হচ্ছে এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, নিয়ে এখন ধরেন আমি যদি একটু মাথাগুলোকে রাউন্ড করে দিই, এই যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু বা একটা শেপ তৈরি হয়ে গেল। তো এই হচ্ছে মোটামুটি লেসো টুলের কাজ, যে লেসো টুলটা দিয়ে আমরা ইচ্ছা মতো আমরা খুব সুন্দরভাবে মানে খুব সহজে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্টকে একসাথে আমরা সিলেক্ট করতে পারবো। আর এখন ভিতরেগুলো করে নিলাম, এখন যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট ভিতরেগুলোকে একটু রাউন্ড করে দিই, হ্যাঁ এই যে করোনা ভাইরাসের মতো একটা আইকন হয়ে গেল। তো যাই হোক, এই ছিল হচ্ছে আজকে 3টা টুল, সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, আরেকটা হচ্ছে লেসো টুলের ব্যবহার। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
আর শুধু আমার ভিডিওগুলো দেখলে চলবে না, দেখার পাশাপাশি অবশ্যই আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া আসলে এগুলো শিখতে পারবেন না। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিস ছাড়া আপনি আগাতে পারবেন না। তো অবশ্যই আপনি যতটুকু আমি দেখাচ্ছি ততটুকু অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন, এবং আমি যেভাবে দেখাইলাম আপনারটাও কি ওইভাবে কাজ করছে কিনা এই জিনিসটা আপনি অবশ্যই আমাকে জানাবেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যে ফেসবুক গ্রুপটা করা হয়েছে, আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা পাবেন, সেখান থেকে ওই গ্রুপে জয়েন হবেন, এবং সেখানে আপনারা আপনাদের প্রবলেমগুলো নিয়ে ওখানে পোস্ট করবেন, বা আপনারা যে কাজগুলো করছেন প্র্যাকটিস পারপাস সেই কাজগুলো সেখানে সাবমিট করবেন। সেখানে আমাদের অ্যাডমিনরা থাকবে বা সাপোর্ট মেম্বার থাকবে, তারা হচ্ছে আপনাদের এগুলো দেখবে বা সমাধান করে দিবে। আর আমিও সময় পেলে সেগুলো আমি আপনাদেরকে ফিডব্যাক জানাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।